হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে কি এনসিইআরটিকে নিয়ে। আজকে যদি নিউজ পেপারের হেডিং দেখি আমরা, সেটি হচ্ছে কি লেখা জানেন, এডুকেশন মিনিস্ট্রি নোটিফাইজ এনসিইআরটি অ্যাজ ডিমড ইউনিভার্সিটি। এটি হচ্ছে কি আমাদের আজকের নিউজ পেপারের হেডিং, এবং এই এনসিইআরটি কিন্তু আমাদের নিউজ পেপারে কিন্তু বারবার ফ্রিকুয়েন্টলি আসছে, এবং তার একটাই কারণ, একটা কারণ না, অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলা ভুল হবে। যদি প্রথম কারণ আমরা দেখি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এনসিইআরটির কনটেন্টে নিয়ে, এনসিইআরটির ক্লাস 8 এর যে জুডিশিয়ারি কনটেন্ট নিয়ে, সেটা কিন্তু বারবার নিউজে ছিল। এবং এখন কি হয়েছে, ২ নম্বর, যে এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন কি করলো, যে এনসিইআরটিকে ডিমড ইউনিভার্সিটি ঘোষণা করলো। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের এডুকেশন নিয়ে, যেহেতু এটা এনসিইআরটি ডাইরেক্টলি এডুকেশন রিলেটেড। এবং যদি আমরা ইউপিএসসি প্রিভিয়াসের কোশ্চেন দেখি, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এই কোশ্চেনটি দেখো, এটি হচ্ছে কি 2018 ইউপিএসসির প্রিলিমসের কোশ্চেন। এখানে কি ছিল, যে রাইট টু এডুকেশন, থিম হচ্ছে কি রাইট টু এডুকেশন। আমরা জানি যে থিম কিন্তু ইউপিএসসি বারবার রিপিট করে। তো সেই যে পয়েন্ট অফ ভিউ থেকে 2026-এর জন্য কিন্তু এই এনসিইআরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ইউপিএসসি কি করবে, ডাইরেক্টলি তো হয়তো জিজ্ঞেস করবে না, কিন্তু স্ট্যাটিক থেকে প্লাস কারেন্ট, স্ট্যাটিক প্লাস কারেন্টকে একটা প্রপার সিনথেসাইজ করে একটা কোশ্চেন ফ্রেম করতে পারে। এবং আমি এক্সপেক্ট করছি যে এবার এনসিইআরটি থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে 2026-এ প্রিলিমসে। তো আমরা এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেবো, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো কি প্রভিশনস এবং ইমপ্লিকেশন, কি প্রভিশন নিয়ে এসছে না, এক্সপ্যান্ডেড রোল। অবভিয়াসলি যখন কোনো একটা সংস্থাকে যখন ডিমড ইউনিভার্সিটি করা হচ্ছে, কোনো একটা বডিকে, এনসিইআরটি যে একটা অটোনমাস বডি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেই এনসিইআরটিকে যখন একটা ডিমড ইউনিভার্সিটি করা হচ্ছে, তখন তার একটা এক্সপ্যান্ডেড রোল তো হবে। এবং রোলটা কোথায় কোথায় থাকবে না, হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন। এটা প্রথম পয়েন্ট। ডিগ্রি অফ গ্রান্টিং, ডিগ্রি গ্রান্টিং অথরিটি, এনসিইআরটি অ্যান্ড 6 রিজনাল ইনস্টিটিউশন আর নাও এম্পাওয়ার্ড টু অফার একাডেমিক কোর্সেস ডিজাইন ফর দেয়ার ওন প্রোগ্রামস অ্যান্ড গ্র্যান্ট ডিগ্রিজ আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড ডক্টরাল। এই যে 6 রিজনাল ইনস্টিটিউট কোথায় কোথায় আছেন, আমাদের যেমন দিল্লিতে আছে, যেমন এর হেড অফিস, তাছাড়াও আছে ভোপালে আছে, কিছু আছে সাউথে আছে। এইরকম যে 6টা ইনস্টিটিউট আছে, মানে রিজিওনাল অফিস আছে, সেইখান থেকে কিন্তু এরা ডিগ্রি কিন্তু দিতে পারে এরা। রিসার্চ ফোকাস, রিসার্চ যেমন ডক্টরাল যে প্রোগ্রামগুলো চলছে আমাদের, এক্সিস্টিং প্রোগ্রাম যে আমাদের ইউনিভার্সিটিতে চলে, সেটাও ঠিক মানে ইনিশিয়েটিভ কিন্তু সেই প্রোগ্রামগুলোকে কিন্তু ইনকর্পোরেট করতে পারে নিজেদের আন্ডারে। গ্লোবাল রিচ, আমরা জানি যে ইন্টারন্যাশনাল যখন কোলাবোরেশন হয়, একটা স্পেসিফিক্যালি একাডেমিক মডিউলে, একাডেমিক মডিউলে ইন্টারন্যাশনাল যখন কোলাবোরেশন, তখন এনসিইআরটি কিন্তু একটা খুব রোল প্লে করে সেই গ্যাপটিকে ফিল আপ করার জন্য। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এনসিইআরটি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং সেক্ষেত্রে তারও রোল এক্সপ্যান্ড হতে পারে। ম্যান্ডেটরি কমপ্লায়েন্স অ্যান্ড কন্ডিশন, ম্যান্ডেটরি কমপ্লায়েন্স কেন, ইউজিসি নর্মস, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যে রোল থাকে, তাদের যে গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্সে কিন্তু আন্ডারেই কাজ করবে এনসিইআরটি, তার বাইরে কিন্তু এ কাজ করতে পারবেন না। এটা একটা প্রথম পয়েন্ট। নিউ এনইপি 2020 অ্যালাইনমেন্ট, আমাদের যে নিউ এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছিল 2020 সালে আমাদের এডুকেশন সেক্টরকে রিফর্ম করার জন্য, সেইটাকে মাথায় রেখেই এনসিইআরটিকে কিন্তু চলতে হবে। এবং তাদের যে ইউনিভার্সিটির ডিম যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এবং ইউনিভার্সিটি যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, সেটা কিন্তু কমপ্লিটলি এই যে নিউ এনইপি, নিউ এডুকেশন পলিসি 2020 যেটা আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেইটাকে অ্যালাইনমেন্ট করেই কিন্তু রাখা হবে। অ্যাক্রেডিটেশন থাকবে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল থাকবে, অ্যান্ড অবটেন প্রোগ্রাম রেঞ্জিং ফ্রম দ্য ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন। নন কমার্শিয়াল নেচার, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন কমার্শিয়াল নেচার, এনসিইআরটি কিন্তু এমন কোনো কাজে কিন্তু ইনভলভ হতে পারবে না যেটা কিন্তু কমার্শিয়াল বা যেখান থেকে প্রফিট শেয়ারিং হয়। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রেখো। এটা এনসিইআরটি সম্বন্ধে আমরা কিছু জেনে নেব, যে এনসিইআরটি কি। এনসিইআরটি গঠন হয়েছিল 1961 সালে, 1961 এনসিইআরটি গঠন হয়েছিল, এবং এটি হচ্ছে একটা সম্পূর্ণ একটা অটোনোমাস বডি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন। এর রোল কিছু আছে বা কি ফাংশনস আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। কন্ডাক্ট অ্যান্ড প্রমোটস রিসার্চ ইন স্কুল এডুকেশন, প্রথম এটা। অ্যাক্ট এজ এ নোডাল এজেন্সি ফর দ্য ইউনিভার্সিটি অফ দ্য এলিমেন্টারি এডুকেশন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিচ্ছি না। কোলাবোরেটস উইথ স্টেটস, ইউনিভার্সিটিস, এনজিওস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সাপোর্টস বাইলেটারাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, অর্গানাইজ দ্য টিচার ট্রেনিং প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস, প্রমোটস ইনোভেটিভ টিচিং মেথডস অ্যান্ড প্র্যাকটিসেস। তো এইগুলো হচ্ছে দেখো একটা জেনেটিক স্টেটমেন্ট। ইউপিএসসি যদি কোনো দিন এরকম কোশ্চেনে জিজ্ঞেস করে যে এনসিইআরটির রোল নিয়ে, রোল বা ফাংশন নিয়ে, সেখানে যদি এরকম স্টেটমেন্ট পাওয়া যেগুলো একটু খুব পজিটিভ,
দেখো, কন্ডাক্টস অ্যান্ড প্রমোটস রিসার্চ ইন স্কুল এডুকেশন, এগুলো পজিটিভ একটা স্টেটমেন্ট। ডেভেলপস টেক্সট বুক, লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট, এগুলো পজিটিভ স্টেটমেন্ট। যদি এরকম কোনো পজিটিভ সাউন্ড লাগে, তুমি যদি নাও জানো, কারণ এত কন্টেন্ট মনে রাখা সম্ভব না, তো তোমাদেরকে স্মার্ট প্লে করতে হবে এক্সামে। যদি লাগে কন্টেন্ট মানে স্টেটমেন্ট যদি পজিটিভ লাগে এবং মানুষের বা সমাজের কল্যাণের জন্য, হিতের জন্য লাগে, তো সেই স্টেটমেন্ট ইন জেনারেল ক্ষেত্রে 90% ক্ষেত্রে ঠিকই হয়, যদি এক্সট্রিম না হয় তো। ঠিক আছে, ইন জেনারেলটা ঠিকই হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু ঠিক করে দিয়ে আসতে পারো এরকম টিপস অ্যান্ড টেকনিক্স দিয়ে। কারণ এই যে কি ফাংশনস, এরকম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম হাজার হাজার বডি আছে, এরকম কত মনে রাখবে এরকম। তো এটাই হচ্ছে কি কথা, যে যে বডির কথা হচ্ছে সেটাকে আগে ব্রেকডাউন করবে, যে এনসিইআরটি আমরা একটা বেসিক ধারণা জানি, যে এনসিইআরটি আমরা বই পড়ছি, সেই এনসিইআরটি কী কী ফিল্ডে কোন কোন কাজ করতে পারে, বাস এইটুকু একটা বেসিক যদি নলেজ থাকে বা ওভারভিউ থাকে, তোমরা কিন্তু কোয়েশ্চেন যদি আসে তোমরা নিয়ে যেতে পারবে। এখানে একটা সিম্পল এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউটা অ্যাটেম্প্ট করো। আর যদি কোয়েশ্চেন সলিউশন চাও, এখানে সলিউশন আমরা দিয়ে রেখেছি, ডিটেলস এক্সপ্লেনেশন আছে, তোমরা এটা বাড়িতে অ্যাটেম্প্ট করো এবং এটাই তোমাদের হোমওয়ার্ক, নিজে থেকে অ্যাটেম্প্ট করো। আর যদি সলিউশন চাও তো রাইস আইস ওয়েবসাইটে গিয়ে তোমরা এই সলিউশন দেখে নিতে পারো। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যেতে পারো, এই যে সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে। যেসব স্টুডেন্টরা চাইছো যে বাংলায় কন্টেন্ট বাংলায় পেতে, স্পেসিফিক্যালি আইএসের জন্য, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো এবং এখান থেকে তোমরা বাংলা কন্টেন্ট পেয়ে যাবে। সরি। আর আমাদের টিম মেম্বার্স মেন্সের জন্য ডেলি 2টো আর্টিকেল নিয়ে আসে, যেগুলো স্ট্যাটিক এবং কারেন্টকে সিনথেসিস করে বানানো হয়, এবং এই কন্টেন্টও তোমরা পেয়ে যাবে বেঙ্গলি প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, প্লাস তাদের ভিডিও ডিসকাশন। তো একটি জায়গায় তোমরা প্রতিদিন তোমরা যদি একই কন্টেন্ট ফলো করো, এই কন্টেন্ট আমাদের, তো তোমাদের হলিস্টিক প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জোড়ার জন্য। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।